হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি নিয়ে। যারা পনির বা ছানা খেতে চাও না তাদের জন্য তো এটা দারুণ একটা রেসিপি, তারাও আঙুল চেটে পুটে খাবে। হ্যাঁ, আমার আজকের রেসিপি পনির কোপ্তা কারি, তাও আবার সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তাহলে চলো বেশি দেরি না করে আজকে রেসিপিতে যাই। পনির কোপ্তা কারির জন্য প্রথমে আমি এখানে পরিমাণ মতো পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তাহলে আমার সুবিধা হবে। এছাড়াও এখানে নিয়েছি চালের গুঁড়ো পরিমাণ মতো নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু মশলা, ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য লবণ আর হলুদ, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। প্রথমেই আমি পনিরের কোপ্তার জন্য কোপ্তাগুলোকে বানিয়ে নেব। তার জন্য আমি একটা বাটির মধ্যে পনিরগুলোকে ঢেলে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প চালের গুঁড়ো। প্রথমেই আমি অল্প দিচ্ছি, পরে আমার যদি লাগে তাহলে আমি ব্যবহার করব, অল্প দেব। এবার চালের গুঁড়ো দিয়ে পনিরগুলোকে আমি হাতে করে এরকমভাবে ভেঙে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা গ্রেটারের সাহায্যেও করতে পারো। আর চালের গুঁড়ো দিয়ে ভাঙছে এই কারণেই যে একটু শক্ত শক্ত থাকার কারণে কিন্তু খুব ভালোভাবে এটা আমি হাতে করেই ভাঙতে পারবো। তার জন্য পনিরগুলোকে ভালো করে ভেঙে নেওয়ার পর যে মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, আর অল্প সামান্য চালের গুঁড়ো দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার সব কিছুকে খুব ভালো করে মসৃণ করে একটা ভালো করে আমি এটাকে পনিরগুলোকে মেখে নিচ্ছি, আর গাগুলোকে স্মুথ করে নিতে হবে। তারপরে এখান থেকে অল্প অল্প করে নিয়ে, যেরকম আমি কোপ্তার সাইজ করব সেরকমভাবে নিয়েছি, নিয়ে এগুলোকে একটু চেপে চেপে গোল করে নিচ্ছি। তোমরা চাইলে এরকম গোল গোলও রাখতে পারো, অথবা চ্যাপটা চ্যাপটা করে, মানে তোমরা যেরকম কোপ্তা রেডি করতে চাও ঠিক সেই রকমভাবে তোমরা কোপ্তাগুলোকে রেডি করে নিতে পারো। আমি একটু গোল করে তারপর একটু চ্যাপটা চ্যাপটা করে রেডি করে নিচ্ছি। প্রথমে একটা করে নিয়েছি, তারপরে আরও একটা ঠিক সেম প্রসেসেই তৈরি করে নিলাম। দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই রকম চ্যাপটা চ্যাপটা করে তৈরি করেছি। দেখতে কত সুন্দর লাগছে, তাই না? তারপরে আমাদের প্রসেসটা হলো, একটা বাটির মধ্যে সামান্য বেসন নিয়ে নিয়েছি, আর কোপ্তাগুলো এইরকমভাবে বেসনের মধ্যে হালকা হালকা করে কোট করে নিচ্ছি। তাহলে কি হবে, এই বেসনটা দেওয়ার কারণে বড়াগুলো যখন আমি তেলের মধ্যে ছাড়বো, এই ছানাগুলো কিন্তু মানে পনিরগুলো ছেড়ে ছেড়ে যাবে না, আর উপরটাও খুব সুন্দর মুচমুচে হবে। তারপর এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে একটা বাটির মধ্যে আমি নিয়েছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, মানে গোটাই নিয়েছি, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি পরিমাণ মতো কাজু বাদাম, আর ওই 2 চামচ মতো জিরে। এবার এইগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ধুয়ে। তারপরে এগুলোকে আমি একটা পেস্ট করে নিলাম। দেখো, একটা মসৃণ পেস্ট করে নিয়েছি। ব্যাস, আমাদের মশলাও রেডি। এইবার কোপ্তাগুলো ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। একটু তেলটা বেশি পরিমাণেই দিয়েছি। তেলটা গরম হওয়ার পর ভালো করে এরকমভাবে কড়াইয়ের গায়ে একটু ছড়িয়ে নিলাম। তারপর রেডি করে রাখা কোপ্তাগুলো একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে, তাহলে কি হবে, কোপ্তাগুলো ছেড়ে যাবে না। আর প্রথমে তো বললামই আমি গায়ে একটু কোট করে নিয়েছি বেসন, যার জন্য পনিরগুলো একটুও ছেড়ে ছেড়ে যাবে না। এইবার এক পাশ আমি লাল করে ভেজে নেব। প্রথমে দেখো, এক পাশ আমার ভাজা হয়ে গেছে, একটা একটা করে আমি সাবধানে উল্টে নিচ্ছি। এগুলোকে একটু সাবধানে করতে হবে, যেহেতু পনিরটা একটু নরম, তার জন্য খুবই সাবধানে কাজটা করতে হবে। আমি প্রত্যেকটা উল্টে নিয়েছি, এবার ওই পাশটাকেও লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো, আমাদের কোপ্তাগুলো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি সব কটা কোপ্তা তুলে নিলাম। তারপর আমি ওই তেলের মধ্যেই এই যে আলু কেটে রেখেছিলাম, একটু আলু ছাড়া এই কোপ্তার ভালো লাগে না, তার জন্য একটু আলু কেটে রেখেছিলাম, সে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে কিন্তু একটু লাল করেই ভাজতে হবে। দেখো, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার আমি এই আলুগুলোকে তুলে নিচ্ছি। আর এই নিরামিষ রান্নাটা কিন্তু নিরামিষ দিনে যে কাউকে বানিয়ে দিলে সবাই কিন্তু ভীষণ তৃপ্তি করে খেতে পারবে। তারপরে দেখো, ওই কড়াইতেই আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর হাফ চামচ মতো জিরে ফোড়ন দিয়েছি। তারপর আর কি, ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য একটু সামান্য জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো যাবে তত এই রান্নার স্বাদ বাড়বে।
মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ঠিক ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না পাশ থেকে তেল ছেড়ে দিচ্ছে। যখনই পাশ থেকে তেল ছেড়ে দেবে বুঝে নিতে হবে যে মশলাটা আমাদের কষানো হয়ে গিয়েছে। দেখো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা আলুগুলো ডুবে যাওয়ার মতন এইরকম জল দিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরও ভালো করে এই জলের সাথে মিশিয়ে, মানে এই ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ফুটতে দেবো আর আলুগুলোকে ভালো করে সিদ্ধ হতে দেবো। দেখো আলুগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে, একটু খুন্তি করে ভেঙে দিচ্ছি। আর ঝোলটাও অনেকটা ফুটে এসেছে। এই সময় আমি ভেজে রাখা আগে থেকে পনিরের কোপ্তাগুলো দিয়ে দিলাম। পনিরের কোপ্তাগুলো দেওয়ার পরে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, খুবই আলগা, মানে আলতো হাতে কিন্তু কাজটা করতে হবে, যেহেতু কোপ্তাগুলো খুব নরম, ভেঙে যেতে পারে। তার জন্য ব্যাস আমাদের কোপ্তা কিন্তু একদম রেডি। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। নিরামিষ রান্নার মধ্যে তো একটু ঘি দিলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ব্যাস ঘিটা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলাম। আমাদের গরম গরম পনিরের কোপ্তা কারি একদম রেডি। তো ফ্রেন্ডস, রেসিপিটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।